নমস্কার। আচার্য জগদীশচন্দ্র বসুর কিছু জীবনা কাহিনী। 1858 সালের 30শে নভেম্বর বাংলাদেশের বিক্রমপুর জেলার রাডিখাল গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। গাছেরও প্রাণ আছে উদ্ভিদ বিজ্ঞানে এই তত্ত্ব আবিষ্কারের জনক তিনি। তার পিতার নাম ছিল ভগবানচন্দ্র বসু। তিনি ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার কর্মক্ষেত্র ছিল কলকাতায়। জগদীশচন্দ্র বসুর ইচ্ছা হলো বিলেতে গিয়ে কিছু শিখে আসা। তার বাবাও চাইতেন ছেলে বিজ্ঞানভিত্তিক কিছু শিক্ষা গ্রহণ করুক। শেষ পর্যন্ত বিএ পাশ করে জগদীশচন্দ্র বসু ডাক্তারি পড়তে লন্ডনে পাড়ি জমালেন। যথানিয়মে তিনি প্রাথমিক পরীক্ষায় পাশ করলেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারি পড়া সম্ভব হলো না। তিনি শেষ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উদ্ভিদতত্ত্ব, রসায়নশাস্ত্র এবং পদার্থবিদ্যায় ট্রাইপস ডিগ্রি লাভের জন্য বিজ্ঞান পড়তে শুরু করলেন। জগদীশচন্দ্র বসু পড়াশোনা শেষ করে কলকাতায় ফিরে আসেন এবং সেখানকার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যায় অধ্যাপনার চাকরি লাভ করেন 1885 সালে। 35 বছর বয়সে তার জন্মদিনের এক উৎসবে তিনি নিজেকে পুরোপুরি বিজ্ঞানের সাধনায় নিয়োজিত রাখার শপথ নিলেন। এই সময়ে কিছু আগে ও পরে তার পিতার মৃত্যু হয়। 1869 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি লাভ করেন। তিনি গাছেরও প্রাণ আছে এই তত্ত্ব প্রমাণ করেন। এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে তিনি নানান ধরনের সূক্ষ্ম যন্ত্রপাতির উদ্ভব ঘটিয়েছিলেন। রেজোন্যান্ট রেকর্ডার বিনা তারে কিভাবে খবর পাঠানো যেতে পারে তা নিয়ে কলকাতায় এক বক্তৃতায় প্রকাশ করেন এবং ছোট যন্ত্রের সাহায্যে নিজের বাসা থেকে 1 মাইল দূরে কলেজের সঙ্গে বিনা তারে সংকেত আদান প্রদান করেছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু নিঃসন্তান ছিলেন। তিনি 1937 সালে 23শে নভেম্বর তারিখে 79 বছর বয়সে পরলোক গমন করেছিলেন।